আমাদের মানুষের জীবন হলো একটা যুদ্ধের মতো। জীবন মানেই যুদ্ধ। যুদ্ধ করতে করতেই সারাটা জীবন কেটে যায়। তারপরও দেখা যায় যুদ্ধটা থেকেই যায়। আমার পরবর্তীতে আবার যারা থাকে তারা যুদ্ধ করতেই থাকে, তাই না? হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। এই তো দেখো সকাল সকাল চা খেতে চলে আসলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আজকে হচ্ছে বাতাসা দিয়ে চা বানালাম। অনেকগুলো বাতাসাই ঘরে ছিল, তো ভাবলাম বাতাসা দিয়ে কয়েকটা দিন চা বানিয়ে খেয়ে বাতাসাগুলো ফুরিয়ে ফেলি। তো এতেও চা বানিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে সবাই মিলে চা খেলাম। আর মুড়ি দিয়ে চা খেতে কিন্তু বেশ মজা লাগে। তোমরা কে কে খাও অবশ্যই জানাবে। তো চাটা খাওয়ার পর ভাবলাম সকাল সকালই একদম ডাল ভাত রান্না করব। যেহেতু দ্বাদশী পালনের দিন, এমনিতেই তো ডাল ভাত খেতে হবে। তো ডালগুলো একটু বেছে নিচ্ছিলাম, যেহেতু ডালের মধ্যে একটু মুসুরের ডাল থাকে, নিরামিষ দিনে মুসুরের ডাল তো খেতে নেই, তাই বেছে নিচ্ছিলাম। তো যাই হোক, ডাল বেছে ধুয়ে তো প্রেশার কুকারে বসে দিয়েছি। বেশ কয়েকটা সিটি উঠে গেছে। এদিকে চালও ধুয়ে রেখেছিলাম ভাত বসানোর জন্য। তো এখন হচ্ছে চালের মধ্যে জল নিয়ে রাইস কুকারের ভাতটা বসিয়ে দেব। অনেক তাড়াহুড়োই করতেছিলাম, যেহেতু আগের দিন তো সারাদিন উপবাস করেছি, পরের দিন একটু সকাল সকাল ভাত খেলে কিন্তু বেশি ভালো লাগবে। ওই জন্যই একটু তাড়াহুড়া করে রান্নাবান্না করতেছিলাম। তো দুটো করলা দিয়ে দিলাম ভাতের মধ্যে। আসলে আমার বাড়ির কর্তামশাই তিতা খেতে এত পছন্দ করে, সব তরকারির মধ্যে শুধু এখন বলবে তিতা দাও, মানে করলা দাও। আমার আবার সব তরকারিতেই তিতা খেতে ভালো লাগে না, তাই দুটো করলা সিদ্ধ বসিয়ে দিলাম ভাতের মধ্যেই। তো যাই হোক, যেহেতু তিতা খেতে পছন্দ করে সেহেতু তো কিছু না কিছু করে দিতেই হবে। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এখানে অনেকগুলো সাজনা নিয়ে আসছে। একদম টাটকা ছিল, মনে হচ্ছিল সকালবেলায় গাছ থেকে পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে আসছে। তো যাই হোক, এই তো অনেক সুন্দর করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করলাম। বেশ কয়েকটা পটলও দিলাম, আর হচ্ছে পটল ভাজি করব। আসলে পটল এখন নতুন উঠেছে, সেভাবে বাড়তি হয়নি, কচি কচি ঘরেও রাখা যাচ্ছে না, দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে যাচ্ছে। ভাবলাম যে কিছুটা তরকারির মধ্যে দেই, সাজনা তরকারির মধ্যে আর কয়েকটা ভাজি করি। নতুন পটল ভাজি খেতে কিন্তু অনেক মজা লাগে। তো সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিলাম। তো ভাবলাম প্রথমে কয়েকটা আলুর পাঁপড় ভাজি করে নেই। যেহেতু ডাল ভাত রান্না করব, ডালের সাথে আলুর পাঁপড় খেতে কিন্তু অনেক মজা লাগে। আর যদি সাথে একটু চাটনি থাকে তাহলে তো কথাই নেই। তো আজকে আর চাটনি করব না। তো যাই হোক, পাঁপড়গুলো ভাজি করে নিয়ে এদিকে হচ্ছে এই তো পটলগুলো ভাজি করে নিচ্ছিলাম। এদিকে পটল ভাজি করতে করতে ডালটাও রেডি করে নিলাম। ডালটা আমি ভালো করে কাটা দিয়ে হলুদ লবণ দিয়ে একদম গুছিয়ে নিলাম। আসলে কাজ রেখে তো বসে থাকতে পারি না আমরা, সেই তো আগে পিছে আমাদেরকেই কাজটা করতে হবে, তাই আমরা আমাদের মতো করেই একদম সুন্দর করে কাজগুলো গুছিয়ে নিই। তো যাই হোক, এই তো ডালটা রেডি করে নিয়েছি। এখন হচ্ছে ডালটা সম্বার দেব, মানে পাঁচফোড়ন দিয়ে ডালটা তেলে দিয়ে দেবো। তো এদিকে তেল কড়াই ছিল, এর মধ্যে আরেকটু দিয়ে নিলাম তেজপাতা, শুকনো মরিচ দিয়ে দেবো পাঁচফোড়ন। যেহেতু নিরামিষ মটরের ডাল, একটু মাছের ডাল বসিয়ে দিয়েছিলাম। দু ডাল আজকে একসাথে রান্না করছি, তো পাঁচফোড়ন তো দিতে হবে। তো এখানে হচ্ছে সম্বারটা দিয়ে নিচ্ছি। পাঁচফোড়নটা অনেক সুন্দর পুড়িয়ে নিয়ে এই তো ডালটা দিয়ে দিলাম। এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, এই পাঁচফোড়নের কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হয়। ডালটা খেতেও অনেক মজা হয়েছিল, এত সুন্দর একটা ডালের কালার হয়েছে। তো যাই হোক, ডালটা অনেক সুন্দর করে জাল দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। আসলে ডালের জালেই হচ্ছে স্বাদটা বেশি ওঠে। তো নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ মটরের ডাল খেতে একটু ভালো লাগবে। তো ডালটা নামিয়ে আরেকটা ছোট কড়াই বসিয়ে এই তো সাজিনার চচ্চড়িটা রান্না করে নেব। তো প্রথমে একটু জিরা ফোড়ন দিয়ে শুকনো মরিচ দিয়ে তারপরে হচ্ছে পটল কয়েকটা ভেজে নিচ্ছিলাম। তারপরে একটু হালকা ভাজি করে সাজনাগুলো দিয়ে দিলাম, আর বেশ কয়েকটা কাঁচা পাকা মরিচও দিয়ে দিলাম। আজকে আর মরিচগুলো বেটে দেইনি, ইচ্ছে করছিল না। তো যাই হোক, এভাবে দিয়ে দিয়েছি। আর হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হচ্ছে ঢাকনা দিয়ে দেবো। এদিকে খাবারের জন্য সবাই বসে আছে, কখন রান্না হবে তারপর সবাই খাবে, একটু তাড়াহুড়োই করতেছিলাম। সেই জন্য আলুগুলো ভালো করে চোচা ছিলতে পারিনি, অমনি ফালি ফালি করে কেটে দিলাম। তো যাই হোক, তাড়াহুড়ো করে কিন্তু রান্না করা যায় না। আসলেও কথা হচ্ছে জল আগুনের কাজ, এগুলো একটু ধীরে সুস্থেই করতে হয়। তো যেহেতু হাতে সময় নেই, কর্তামশাই আবার খেয়ে চলে যাবেন তার কাজে, তাই তো একটু তাড়াহুড়া করতেছিলাম। তো যাই হোক, এই তো তাকে কিন্তু অলরেডি খেতে দিয়েছিলাম এই যখন রান্না শেষ হতে না হতেই। তো তাড়াতাড়ি করে চচ্চড়ি রান্না করে তাকে একটু পাতে দিয়ে দিলাম। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নিলাম। তো আজকে কিন্তু এই ডাল ভাত বেশ মজাই লেগেছে, অনেক দিন পর এভাবে ডাল ভাত খেলাম, তার সাথে আবার সাজনা চচ্চড়ি। তো যাই হোক, এর তো রান্নাবান্না সব কিছু করে নিয়েছি, আর সবাইকেও রান্না করতে করতেই খেতে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম। তো ডাল নিয়েছি, পটল ভাজি,
তারপরে পাঁপড় ভাজি, সাজনা চচ্চড়ি আর হচ্ছে বড়ইয়ের আচার। ডাল ভাতের সাথে এরকম আচার থাকলে খেতে কিন্তু আর কোনো অসুবিধা হয় না। আর একটু ডাল ভাত খাওয়ার জন্য দেখো সকাল থেকে কত যুদ্ধই না করলাম। তো এটাই হচ্ছে আমাদের জীবনের যুদ্ধ। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।